14 জন্য আপনি কি করবেন আসলে আপনি একটু বলবেন শর্ট করে। ইনশাল্লাহ ঢাকা 14-র প্রিয় সব এলাকাবাসী, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের জন্য এটা একটা নিরাপদ, বাসযোগ্য, সুন্দর ঢাকা 14 যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন গ্রিন ঢাকা 14 গঠন করতে পারি। সেটার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এগুলোকে উন্নত করা, পাশাপাশি স্ট্রাকচারাল যে উন্নয়নগুলো আমাদের আনা দরকার, যেমন আপনার রিফর্মগুলো করা দরকার। সেই জায়গাগুলোতে আইনের যেই জায়গাগুলোতে আমাদের কাজ করার দরকার আছে সেই জায়গাগুলোতে ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই সেই জায়গাগুলোতে কাজ করব। প্রত্যেকটা থানা যেমন দারুসালাম, শাহ আলী, মিরপুর, রূপনগরের আংশিক এই জায়গাগুলোতে মানুষের যে জনদুর্ভোগ পোহাতে হয় যেই কারণগুলোতে, যেমন আপনার বিদ্যুৎ, গ্যাস এগুলোর প্রাপ্যতা নাই, পানি বলেন অনেক জায়গায় অনেক এলাকায় এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় এমন আছে যে যেই অবস্থায় থাকে নিম্ন আয়ের মানুষ, খুব সেই জীবনমানটা অনেক অনুন্নত। তো সেই জায়গাগুলোতে বাচ্চা শিক্ষা গ্রহণ করার জন্য যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান তো নাই, কি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর অবস্থাও উন্নত না। তো সেগুলোকে মানসম্মত উপায়ে যেন শিক্ষা প্রদান করা হয় এই ব্যবস্থা করার পাশাপাশি সমাজের যে অবক্ষয়টা হয়েছে আমরা দেখেছি মাদকের ব্যবসাটার কারণে, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, রুল অফ ল ইন প্লেসে না থাকার কারণে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। জুলাই অভ্যুত্থানের পরে এই পরিবর্তনে দাঁড়িয়ে কিন্তু আমরা এটা বলবো, এটা আশা করিনি কখনো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় রুল অফ ল ইন প্লেসে থাকলে আমাদের জন্য একটু সহজ হতো কাজগুলো করা। কিন্তু এখন আমাদেরকে সংগঠিত হয়ে সবাইকে সাথে নিয়ে এই কাজগুলো করতে হবে। এবং আমরা চাই আমাদের যেটা পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, আমার যেটা পরিকল্পনা ঢাকা 14কে নিয়ে, ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে যার শিক্ষার পাশাপাশি তারা যেন পরবর্তীতে কর্মসংস্থানের সুযোগ পায়, যথাযথ প্রশিক্ষণ দরকার, কোনো ভাষা শিক্ষা দরকার, স্পেশাল যদি বিদেশে কর্মরত হতে চায় সরকারি বেসরকারি জায়গাগুলোতে আমরা যেন সংযোগ স্থাপন করতে পারি। সেই জায়গাগুলোতে আমরা দেখব ছোটদের শিক্ষার পাশাপাশি মানবিক বিকাশের জন্য, আপনি জানেন মাঠগুলো দখল হয়ে গেছে, বিনোদনের জায়গা নাই, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো অনেক কমে গেছে। সেই জায়গাগুলো নিশ্চিত করতে হবে যেভাবে আমরা বড় হচ্ছি। আমি চাই আমাদের এই প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকেও যেন আমরা সেভাবে বড় হওয়ার সুযোগটা দিই।